আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে ইসলামিক স্পিচ এই চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলটি খোলা হয়েছিল করোনাকালীন সময়ে কলেজের ক্লাস নেয়ার জন্য। দীর্ঘদিন থেকে এই চ্যানেলটি যাবতীয় কার্যক্রম থেকে মুক্ত রয়েছে। তো আমি এখন নতুন করে এই চ্যানেলে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করব। অর্থাৎ বিশ্বের বরেণ্য তাফসিরকারকগণের যেই তাফসির গ্রন্থ রয়েছে সেখান থেকে মানুষের জন্য সহজবোধ্য হয়, সহজভাবে যাতে আমল করতে পারে, এভাবে সংক্ষিপ্ত আকারে এই তাফসিরগুলো বর্ণনা করা হবে। বিশেষ করে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে আহকামুল কোরআন, আল কাশাফ, লুবাবুত তাবিল ফি মাআনিত তানজিল, তাফসিরে কাশাফ বাইদওয়াবি, সাফাওয়াতুত তাফাসির, তাফসিরে বাগবি, রুহুল বায়ান, রুহুল মাআনি ইত্যাদি তাফসির গ্রন্থ থেকে যাতে মানুষের জন্য সহজ হয়, সেভাবে সহজভাবে যাতে বুঝতে পারে এবং আমল করতে পারে, সেভাবে সংক্ষিপ্ত আকারে আমরা তাফসির বর্ণনা শুরু করব। পরবর্তীতে এই চ্যানেল থেকে আরও দার্সে হাদিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, এগুলির উপরেও আলোচনা পেশ করার নিয়ত করছি। তো এই কাজগুলি করার জন্য আমরা এখানে যে নিয়ত করছি তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর কোনো উদ্দেশ্য নয়। অর্থাৎ আমি নিজেও যাতে আমল করতে পারি এবং আমার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ তারাও যাতে আমল করে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে, এই উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা পবিত্র কোরআনের শুরু থেকে আলোচনা পেশ করব। প্রথমত পবিত্র কোরআন সম্পর্কে বলতে হয় যে এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ, যেটি হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরেরও বেশি সময় ধরে ধাপে ধাপে নাজিল করা হয়েছে। এটি হচ্ছে মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত চূড়ান্ত পথনির্দেশ। এরপরে আর কোনো গ্রন্থ বা কোনো আল্লাহর বাণী এই পৃথিবীতে আসবে না। সুতরাং এটি মানব জাতির জন্য, মানব জাতির মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ একটি মেসেজ, যেটি আমরা ভালোভাবে অধ্যয়ন করি না, বোঝার চেষ্টা করি না, আমল থেকে আমরা দূরে রয়েছি। এই কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদের কখনো মুক্তি আসবে না, দুনিয়া এবং আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই এই কোরআনকে বোঝা এবং জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পবিত্র কোরআন পাঠ করার পূর্বে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ক্ষতি থেকে আশ্রয় চাইতে হয়। তো আজকে আমরা মূলত এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটির উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করব। তো পবিত্র কোরআন পাঠ করার শুরুতে আমাদেরকে এই বাক্যটি পাঠ করতে হয়, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি কেন পাঠ করতে হয়? এটি পাঠ করতে হয় মহান আল্লাহ তাআলার নির্দেশে। যেমন আল্লাহ তাআলা সূরা নাহালের 98 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পাঠ করবে তখন তুমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে
মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। মহান আল্লাহ তাআলার এই নির্দেশ অনুযায়ী আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের পূর্বে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটি পাঠ করে থাকি। এই বাক্যটির দুইটি নাম রয়েছে। একটি নাম হলো তাআউযুজ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা বা সুরক্ষা কামনা করা, পানাহ চাওয়া। আরেকটি নাম হচ্ছে ইস্তেআজা। ইস্তেআজা শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, রক্ষা চাওয়া, সুরক্ষা কামনা করা, পানা চাওয়া, একই অর্থ। তো নাম হচ্ছে দুইটি, কিন্তু অর্থ প্রায় কাছাকাছি। এখন আমরা আগে এর অর্থটা আগে জানবো। যেমন আউযু অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি, আমি রক্ষা পেতে চাচ্ছি, আমি সুরক্ষা কামনা করছি, অথবা আমি পানাহ চাচ্ছি। কার কাছে? বিল্লাহি, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কি থেকে? মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে। মিনত থেকে, শয়তানত শয়তান, রাজিমত বিতাড়িত, বহিষ্কৃত, যিনি আল্লাহর রহমত থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহর রহমত থেকে অনেক দূরবর্তীতে অবস্থান করছে, সেই শয়তানের কুমন্ত্রণা থেকে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এখন আমরা আসি যে কেন আল্লাহ তাআলা শয়তানের থেকে আশ্রয় চাইতে বলেছেন। প্রথমত আমরা বলতে পারি যে দুনিয়াতে মানুষের মধ্যে যখন পরস্পরের মধ্যে কোনো শত্রুতা থাকে, মনোমালিন্য থাকে, বা কোনো ধরনের ঝগড়া বিবাদ থাকে, তখন এই ঝগড়া বিবাদ এবং মনোমালিন্য এবং দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ তাআলা কয়েকটি উপায় বলে দিয়েছেন পবিত্র কোরআনে। সেই উপায়গুলো অবলম্বন করলে মানুষের মধ্যকার ঝগড়া বিবাদ, মনোমালিন্য এবং তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন হয়, পরস্পরের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়া যায়। কিন্তু শয়তানের ক্ষেত্রে এই কাজটি প্রযোজ্য নয়, কারণ শয়তানকে ভালো ব্যবহারের মাধ্যমে বা বিনয় ও নম্রতা প্রদর্শন করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য চাইতে হবে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা এবং ন্যায়পরায়ণতার নীতি গ্রহণ করো এবং সৎ কাজের আদেশ প্রদান করো এবং মূর্খদেরকে এড়িয়ে চলো। এরপর বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, যখন শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা দেয় তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ, মন্দের মোকাবেলা করো উত্তম কার্য দ্বারা। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যা বলে সেই সম্পর্কে আমি বিশেষভাবে অবহিত রয়েছি। অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আর আপনি বলুন যে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি হে আমার রব, শয়তান আমার কাছে উপস্থিত হওয়ার থেকে। শয়তান আমার কাছে যাতে উপস্থিত হতে না পারে, এই জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এখানে আয়াতগুলোতে দেখা যায় যে আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিনয় এবং ক্ষমাপরায়ণতার নীতি গ্রহণ করো এবং লোকদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, আর মূর্খদেরকে এড়িয়ে চলো। এর পরের অংশে বলা হয়েছে যে শয়তানের ক্ষেত্রে এই কাজটি প্রযোজ্য হবে না। শয়তানের ক্ষেত্রে সরাসরি তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, আর মানুষের মধ্যকার আচরণ করার ক্ষেত্রে আমরা বিনয়ের নীতি, ক্ষমার নীতি, বন্ধুত্বের নীতি গ্রহণ করব। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট কার্য দ্বারা।
ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখন তোমার সাথে অন্য কারোর সাথে শত্রুতা সৃষ্টি হয়, তখন এই শত্রুতা দূর হয়ে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তোমরা যদি তোমরা মন্দের বিরুদ্ধে ভালো কাজ দ্বারা মন্দকে প্রতিহত করো, তাহলে তোমাদের শত্রুতা বন্ধুত্বে পরিণত হবে। তো আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই গুণটি তারাই অর্জন করতে পারবে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের নীতি অবলম্বন করবে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, যারা এই গুণটি অর্জন করতে পারবে সে মহাভাগ্যবান। ওয়া আম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যখনই শয়তান তোমাকে কুমন্ত্রণা দ্বারা প্ররোচিত করে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। তাহলে এই আয়াতের মধ্যেও দেখা যাচ্ছে যে সদ্ব্যবহার করলে, মানুষের সঙ্গে ভালো আচরণ করলে সে শত্রুও অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হতে পারে। কিন্তু শয়তানের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে আশ্রয় চাও, শয়তানের কুমন্ত্রণা থেকে আমার কাছে আশ্রয় চাও। আমরা আরও দুই একটি আয়াত দেখব যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সাবধান করে দিচ্ছেন যে দেখো, তোমাদের আদি পিতা আদি মাতাকেও কিন্তু শয়তান জান্নাত থেকে বের করে নিয়ে এসেছিল, তোমরা সাবধান থাকবে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা থেকে। ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে সেভাবে প্রলুব্ধ করতে না পারে যেভাবে তোমাদের আদি পিতা এবং মাতাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ তাআলা আরও বলছেন যে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলবলকে আহ্বান করে যেন তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়, অর্থাৎ জাহান্নামের অধিবাসী হয়, সেই জন্যই সেই সবাইকে তার দলবলকে ডাকে। আল্লাহ তাআলা আরও বলছেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, তোমরা কি শয়তানকে এবং শয়তানের বংশধরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো, অভিভাবক হিসেবে গ্রহণ করছো। মিন দুনি, আমাকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি শয়তান এবং শয়তানের বংশধরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো। অহুম লাকুম আদুউন, অথচ তারা তোমাদের শত্রু। বিইসালিজ যালিমিনা বাদালা, এই ধরনের জালিমদের প্রতিদান অত্যন্ত নিকৃষ্ট হবে। যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অর্থাৎ শয়তানের কথা মতো চলবে, জীবনযাপন করবে, তাদের পরিণতি হবে খুবই নিকৃষ্ট। তো শয়তান আল্লাহ তাআলার কাছে শপথ করে বলেছিল, ফাবি ইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন, শয়তান আল্লাহ তাআলার কাছে শপথ করে বলেছিল যে আপনার ইজ্জতের কসম, আপনার ক্ষমতার কসম, আমি এই আদম সন্তানদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে যেই সমস্ত বান্দারা তোমার অত্যন্ত নিষ্ঠাবান হবে, একনিষ্ঠ হবে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে এই দেখা যাচ্ছে যে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে আমাদের। এটার একটা দুনিয়ার একটা উদাহরণ দিলেই আমরা বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হলো যে আমরা যদি হঠাৎ করে কোনো অপরিচিত কোনো কারো বাড়িতে বা কোনো স্থানে যাই, তখন মনে করেন সেই অপরিচিত জায়গায় বা সে অপরিচিত বাড়িতে একটা কুকুর রয়েছে, কুকুরটা তেড়ে আসবে আমাদের দিকে, আমাদেরকে কামড়ানোর জন্য তেড়ে আসবে। এখন আমাদের কাজটা কী হবে তখন? কুকুরের সঙ্গে লড়াই করা নাকি কুকুরের মালিকের দৃষ্টি আকর্ষণ করা? অনুরূপভাবে আরও বলা যায় যে যখন কোনো সাপুরে বা কোনো বেদে তার ঝাঁকি থেকে যখন সাপ বের করে, হঠাৎ করে কোনো সাপ যদি কোনো দর্শকের দিকে ছুটে আসে,
তখন দর্শক কি সাপের সাথে যুদ্ধ করবে, নাকি সেই সাপুরের দৃষ্টি আকর্ষণ করবে যে ভাই আপনার সাপটা সামলান? কুকুরের মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলবে ভাই আপনার কুকুরটাকে সামলান। তখন কুকুরের মালিক ইশারা দিলেই কিন্তু কুকুর থেমে যাবে, সাপের মালিক ইশারা দিলেই সাপ থেমে যাবে। এই বিষয়টা যেমন বোঝা সহজ, অনুরূপভাবে আমরা শয়তানকে গালি দিলেও তার সঙ্গে যুদ্ধ করে বা তার সঙ্গে কোনো কিছুতেই আমরা পারবো না। সুতরাং আমরা তার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে রক্ষা করবেন। এটাই হলো মূল কথা। এখন আমরা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকেই শুধু আমরা আশ্রয় চাওয়ার জন্য আউযু বিল্লাহ বলি, কিন্তু ইসলামে দেখা যায়, পবিত্র কোরআনে হাদিসে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আরও বিভিন্ন কারণে এই আউযু বিল্লাহি পাঠ করা যায়। তো যেমন একটা কোরআনের থেকে কয়েকটি ঘটনা উল্লেখ করা যায়। যেমন রয়েছে যে মুসা আলাইহিস ইসলামের উম্মত বনি ইসরাইলের মধ্যে একবার একটি হত্যাকাণ্ড ঘটেছিল। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা মারাত্মক যুদ্ধের মানে অবস্থা বিরাজ করছিল, যে কোনো সময় রক্তারক্তি হতে পারে এমন অবস্থা বিরাজ করছিল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এর ফয়সালা কামনা করলে আল্লাহ তাআলা তাদেরকে একটি গাভী জবাই করে ওই গাভীর যে কোনো একটি অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। এই কথাটি বলার পরে মুসা আলাইহিস সালাম তখন তার উম্মতের কাছে এসে, বনী ইসরাইলের কাছে এসে বললেন যে ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে হে আমার জাতি, তোমাদেরকে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা যেন একটি গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, বনী ইসরাইলের লোকেরা বলল, হে মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করছো, উপহাস করতেছো? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলার কাছে সুরক্ষা চাই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। অর্থাৎ এই ধরনের ঠাট্টা বিদ্রূপ করা এটা মূর্খদের কাজ। আমি একজন আল্লাহর রাসূল হিসেবে এই মূর্খতার কাজ করতে পারি না। তাহলে দেখা যাচ্ছে এখানেও মুসা আলাইহিস সালাম এই মূর্খতা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন, আউযু বিল্লাহ পাঠ করেছেন। তো এইভাবে নূহ আলাইহিস সালামের সময়ে যখন প্রবল বন্যা আসলো, তখন নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে নৌকায় ওঠার জন্য বারবার তিনি অনুরোধ করছিলেন। তখন কেনান নৌকায় উঠেনি। সে নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে আমার স্নেহের পুত্র, তুমি আমাদের সঙ্গে উঠে পড়ো, নৌকায় উঠে পড়ো। তখন সেই পিতার কথা শুনে না, সে বলল সাআবি ইলাল জাবাল, পানি যদি অনেক বেশি হয় তাহলে আমি পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেব। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে ক্বালা ইয়া নূহু, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন ওয়ানাদা নূহুর রব্বাহু, নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, তার প্রতিপালক আল্লাহকে ডাক দিলেন। ফাকালা রব্বি ইন্না ইবনি মিন আহলি, বললেন যে হে আল্লাহ, আমার এই পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আমার বংশের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা অত্যন্ত সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি হচ্ছেন সকল বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক। তো এরপরে আল্লাহ তাআলা বললেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, তোমার বংশধরভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অত্যন্ত দুরাচার, সে অত্যন্ত দুষ্কৃতকারী। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, আপনি আমার কাছে এমন কোনো দোয়া করবেন না, এমন কোনো জিনিস চাইবেন না যে ব্যাপারে আপনার কোনো জ্ঞান নেই। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে উপদেশ দিচ্ছি আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। তখন নূহ আলাইহিস সালাম বললেন
ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি যে আপনার কাছে এমন প্রশ্ন করা থেকে যেই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। তাহলে মূর্খতা থেকে এবং কোনো অবাঞ্ছিত প্রশ্ন করে ফেললে যেই দোয়াটি আল্লাহর কাছে করা সমীচীন নয়, এমন কোনো দোয়া করে ফেললে সেটা থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। এরপরে দেখা যায় যে আরেকটি ঘটনা হচ্ছে সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ রয়েছে যে মারিয়াম আলাইহিস সালাম যখন তার গর্ভে যখন ঈসা আলাইহিস সালামকে তিনি যখন গর্ভে ধারণ করবেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা কি করলেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি একটা পরিপূর্ণ পুরুষের আকৃতি ধারণ করে সে মরিয়মের কাছে আসলো। তখন এই ব্যাপারে আল্লাহ বললেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমি আমার রূহকে, অর্থাৎ রূহ হচ্ছে জিবরিল আলাইহিস সালামের একটি নাম, অনেকগুলো নামের মধ্যে তার একটা নাম হলো রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালামের নাম। কোরআনে এসেছে নাজালা বিহির রূহুল আমিন, এই কোরআনকে রূহুল আমিন ফেরেশতা নাজিল করেছে। রূহুল আমিনকে তিনি হচ্ছেন জিবরিল। আবার জিবরিলকে বিভিন্ন আয়াতে রূহ বলা হয়েছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, কিয়ামতের দিন রূহ এবং সকল মালাইকা অর্থাৎ সকল ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে সারিবদ্ধভাবে। এখানেও এই আয়াতে বলছে ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি মারিয়ামের কাছে আমার ফেরেশতা জিবরিলকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, অতঃপর তিনি একজন পরিপূর্ণ মানুষের আকৃতি ধারণ করে মরিয়মের কাছে উপস্থিত হলেন। তখন মরিয়ম কি বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মরিয়ম বললেন যে আমি পরম দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে সুরক্ষা কামনা করছি, মিনকা আপনার থেকে, ইন কুনতা তাকিয়্যা যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, তাহলে আমি আপনার ক্ষতি থেকে, আপনার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে দেখা গেল যে কোনো আগন্তুক ব্যক্তির ক্ষতির আশঙ্কা থাকলে, কোনো অপরিচিত ব্যক্তির সম্মুখে উপস্থিত হয়ে যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, কোনো অনিষ্টের আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রেও আউযু বিল্লাহ বা আউযু বির রহমান পড়া যাবে, পাঠ করা যাবে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যাবে। এখানে মাত্র কয়েকটা উদাহরণ দিয়েছি, এছাড়া আরও অনেক ক্ষেত্রে এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার বিষয়টি রয়েছে। যেমন আমরা যে সালাতের শেষ বৈঠকে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, এবং আমি আপনার কাছে পাপ থেকে এবং ঋণ থেকে আশ্রয় চাচ্ছি। তাই দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে এই আউযু শব্দের ব্যবহার রয়েছে। এবং সকাল সন্ধ্যা যেই দোয়াগুলো আমরা পাঠ করি মাগরিবের পরে, ফজরের পরে, এই দোয়াগুলোর মধ্যেও অসংখ্য দোয়ার মধ্যে এই আউযু শব্দটি এসেছে, আমি আশ্রয় চাচ্ছি। আউযু শুধু শয়তানের ক্ষেত্রে নয়, বরং যে কোনো ক্ষেত্রে, যে কোনো খারাপ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য এই আউযু পড়া যায়। যেমন আপনি একটা অনাকাঙ্ক্ষিত কোনো একটি কথা শুনলেন, কোনো একটি অশ্লীল কথা শুনলেন, তখন আপনি আউযু বিল্লাহ পড়তে পারেন। যেমন অনাকাঙ্ক্ষিত যেমন একটি খারাপ চিন্তা আসলো মনের মধ্যে, তখন আপনি আউযু বিল্লাহ পড়তে পারেন। একটি খারাপ স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে জাগ্রত হয়ে গিয়েছেন, হাদিসে উল্লেখ আছে আপনি বাম দিকে মুখটা ঘুরিয়ে 3 বার থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে পারেন। তারপরে খারাপ চিন্তা থেকে, খারাপ দৃশ্য থেকে, খারাপ সিচুয়েশন, এমন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে তখন আমরা আউযু বিল্লাহি মিন যালিক, এর থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এর বহু বচন হলো নাউযু বিল্লাহ। আমরা অনেক সময় খারাপ কথা শুনলে নাউযু বিল্লাহ পড়ি, এই নাউযু এটা হচ্ছে বহু বচন, অর্থাৎ আমরা আশ্রয় চাচ্ছি। আর আউযু শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি। আমি, নারী বা পুরুষ যে কেউ এই শব্দটা বলতে পারবে, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
আর নাউজুবিল্লাহ তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, অর্থাৎ ক্রিয়াপদের মধ্যেও এক বচন এবং বহু বচন রয়েছে আরবিতে। তো আউজু শব্দটি এক বচন আর নাউজু এটা বহু বচন। এই ক্রিয়াপদটি আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। এবারে আসুন আমরা কার কাছে আশ্রয় চাইব? মহান আল্লাহর কাছে, যিনি সমগ্র পৃথিবীর রব, সকল বাদশার বাদশাহ, সর্বশক্তিমান। তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। ফাআলুল লিমা ইউরিদ, যিনি যা ইচ্ছা তা করতে পারেন। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে খুশি তাকে শাস্তি দিতে পারেন, যাকে খুশি তাকে ক্ষমা করতে পারেন। এরকম প্রবল ক্ষমতার অধিকারী সে আল্লাহর কাছে আশ্রয় চাইব, যিনি আমাদেরকে শয়তান থেকে সুরক্ষা দিতে পারবেন, আশ্রয় দিতে পারবেন। তো শয়তান শব্দের অর্থ হলো, শয়তান শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, যেমন এইটা শিন তোয়া নুন থেকে দ্বারা এই শয়তান শব্দটি গঠিত হয়েছে। অর্থ হচ্ছে দূরত্ব, কল্যাণ থেকে দূরে, মানব প্রকৃতি থেকে অনেক দূরে যে রয়েছে, আল্লাহর রহমত থেকে যে অনেক দূরে সরে গিয়েছে, তাকে শয়তান বলা হয়। শয়তানের দুইটি নাম কোরআনের মধ্যে এসেছে। এক শয়তান, এর বহু বচন হচ্ছে শায়াতিন, এই দুইটি শব্দ কোরআনে এসেছে। আরেকটি নাম হচ্ছে ইবলিস, এটাও কোরআনে এসেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেমন এসেছে যখন আদমকে সৃষ্টি করা হলো তখন আদমের জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা সকলে আদমকে সেজদা করো। তখন সকলেই সেজদা করলো ইবলিস ব্যতীত। তো ইবলিস এটাও শয়তানের একটি নাম। এর অর্থ হচ্ছে, ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ ব্যক্তি, যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে গেছে। সে কখনো আর আল্লাহ তাআলার রহমত পাবে না, এই ব্যাপারে সে আর কোনো আশা করতে পারে না। এমন ব্যক্তিকে বলা হয় ইবলিস। তো ইবলিস শব্দটিও কোরআনে এসেছে, শয়তান শব্দটিও কোরআনে এসেছে। তো এই শয়তানের কার্যক্রম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সেটা হলো যে শয়তান কি করে। তার কাজই হলো মানুষকে সৎ কাজে বাধা দেওয়া, অসৎ কাজে উৎসাহিত করা। সে একটি মাত্র আদেশ অমান্য করে, আল্লাহ তাআলার একটি আদেশ অমান্য করে সে কাফেরের পরিণত হয়ে গেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যখন সেজদা করতে আল্লাহ নির্দেশ দিলেন তখন সে অস্বীকার করলো এবং অহংকার করলো। ওই অহংকারের কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ক্বালামা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে শয়তান, তুমি কেন আদমকে সিজদা করলা না? আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়েছি, এই আদেশকে কেন তুমি অমান্য করলে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, শয়তান একটা যুক্তি পেশ করে বলল, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুতরাং মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, অর্থাৎ নিজেকে সে শ্রেষ্ঠ দাবি করছে। এইভাবে আল্লাহ তাআলার সামনে যুক্তি পেশ করা, এটা অহংকারের শামিল। এবং এটা মহান আল্লাহ তাআলার সামনে গিয়ে এইভাবে যুক্তি পেশ করা, তার আদেশকে অমান্য করে তার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটি মারাত্মক অহংকার এবং অপরাধের শামিল। এটা সৃষ্টি জীব কখনো এই কাজ করতে পারে না। এটা শয়তান অত্যন্ত অনধিকার চর্চা করেছে, তাই তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তো শয়তান আমাদের আদি পিতা এবং আদি মাতাকেও জান্নাত থেকে বের করে নিয়ে এসেছে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান আদম এবং হাওয়াকে জান্নাতে কুমন্ত্রণা দিল, এবং যাতে করে কুমন্ত্রণা দিল এই জন্য যে তাদের যে জিনিসগুলো আল্লাহ তাআলা গোপন রেখেছিলেন, তাদের সেই লজ্জাস্থানটা যেন প্রকাশিত হয়ে পড়ে একে অপরের কাছে, এই জন্য সে তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল। তো
শয়তান আরও কি করে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের আরেকটা কাজ হলো মানুষকে দারিদ্র্যের ভয় দেখানো এবং অশ্লীল কার্যক্রমের নির্দেশ দেওয়া। এটা হলো শয়তানের কাজ। অর্থাৎ শয়তান এমনভাবে মানুষকে ভয় দেখায় যে তুমি যদি আল্লাহর পথে দান করো, তুমি যদি জাকাত দাও, সাদাকা করো, তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে, সুতরাং এগুলো করো না। মানুষকে কৃপণতা শিক্ষা দেয়। ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা, এবং যত অশ্লীল কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, এই সমস্ত অশ্লীল কাজগুলো শয়তানের মানুষকে প্ররোচনা দেয় করার জন্য। তারপরে শয়তান আরও কি কাজ করে, ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় যে মানুষদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে, যেন সে এই খারাপ কাজ থেকে বা এই খারাপ পথ থেকে কখনো আর ফিরে আসতে না পারে। এরপরে শয়তান আরও দৃঢ়ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলল, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি মানুষকে চরমভাবে পথভ্রষ্ট করব এবং তাদের মনের মধ্যে দীর্ঘ আশা জাগ্রত করে দেব। অনেক লম্বা আশা পরিকল্পনা করতে থাকবে সে, যেন সে 1000 বছর ধরে পৃথিবীতে বেঁচে থাকবে, এরকম কাজ হাতে নেবে, আশা, বড় বড় আশা করবে। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের কাছে প্রতারণা ছাড়া আর কোনো কিছুই প্রতিশ্রুতি দেয় না। যত প্রতিশ্রুতি দেয় সবগুলি হচ্ছে প্রতারণামূলক প্রতিশ্রুতি। এইসব প্রতিশ্রুতি কখনো বাস্তবায়িত হবে না। আরও কি করে শয়তান, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চায় যে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ জাগ্রত করে তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়। এই যে মানুষের শত্রুতা, হিংসা, বিদ্বেষ, এগুলিও কিন্তু শয়তান আমাদেরকে প্ররোচিত করে। তারপরে বিভিন্ন মানুষের মধ্যে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, ঝগড়াঝাটি, খুন খারাপি, তালাক, আত্মীয়তার সম্পর্কচ্ছেদ, এই সবগুলি শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। শয়তান আরও কি কাজ করে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে বাধা দেয় এবং তাকে সালাত থেকেও বিরত রাখে। বুঝতে হবে যে যারা সালাত আদায় করে না, মুসলমান হওয়ার পরেও, তাহলে তারা নিশ্চয়ই শয়তানের খপ্পরে পড়েছে। আর উঠতে বসতে, চলতে ফিরতে, শয়নে জাগরণে, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, মুখে অন্তরে আল্লাহকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। তো এই জিকির যারা করে না তারাও কিন্তু শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। শয়তান কিন্তু আমাদের সকলকে দেখতে পায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান এবং তার দলবল তোমাদেরকে দেখতে পায় এমন জায়গা থেকে যেখান থেকে তোমরা তাকে দেখতে পাও না। শয়তান আমাদের কার্যক্রমগুলোকে প্রত্যক্ষ করে, সে সব কিছু দেখতে পারে। তো এই যে মানুষ পৃথিবীতে শয়তানের অনুসরণ করে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন মানুষ বলবে যে আমি শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করে ফেলেছি, হে আল্লাহ আমাকে আরেকবার একটা সুযোগ দেন, আমি আবার দুনিয়াতে গিয়ে ভালো কাজ করে আসব। তখন আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। হে আদম সন্তানগণ, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা একমাত্র আমারই ইবাদত করবে এবং এটাই হচ্ছে সহজ সরল পথ, কিন্তু তোমরা শয়তানের ইবাদত করেছো। তার মানে হলো কিছু মানুষ আল্লাহর ইবাদত করে আর কিছু মানুষ শয়তানের ইবাদত করে। শয়তানের ইবাদত কখন হয়? যখন মানুষ আল্লাহর ইবাদতকে ভুলে যায়, আল্লাহর আদেশ অমান্য করে চলে, তখন সেই নিশ্চয়ই শয়তানের আদেশ মেনে চলে। মহান আল্লাহর আদেশ অমান্য করা মানে হলো শয়তানের আদেশ পালন করা। শয়তানের আদেশ পালন করা অর্থ হচ্ছে শয়তানের ইবাদত করা। তাহলে যারা আল্লাহর আদেশ পালন করে না তারা নিশ্চয়ই শয়তানের ইবাদত করে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কেন শয়তানের ইবাদত করেছিলে? সুতরাং আজকে তোমাদের কোনো মুক্তির কোনো পথ নেই, তোমাদেরকে আর এই সুযোগ দেয়া হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া।
নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, তাকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করবে না। যতই তুমি তাকে বন্ধু বানাতে চাও না কেন, সে তোমার ক্ষতিই করবে, কারণ তার তার কাজই হলো আদম সন্তানের ক্ষতি করা। সেই শুধু ইবাদত বন্দেগীতে ক্ষতি করে এমন না, ইবাদত বন্দেগীতে এসে কুমন্ত্রণা দেয় এমন নয়, সেই কিন্তু পরস্পরের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, শত্রুতা সৃষ্টি করে দেয়, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, পিতা পুত্রের মধ্যে, মাতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। এই কাজগুলি হচ্ছে শয়তানের সার্বক্ষণিক কাজ। তো আল্লাহ তাআলা আরও সতর্ক করে দিয়ে বলছেন, কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি প্রত্যেক নবীর জন্য শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তানদের থেকে শত্রু বানিয়ে দিয়েছি। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। তারা একে অপরকে প্রতারণামূলকভাবে অনেক মনোমুগ্ধকর, অনেক চিত্তাকর্ষক কথাবার্তা বলে একে অপরকে প্রতারিত করে থাকে। প্রত্যেক নবী রাসূলগণকে সমসাময়িক মানুষেরা বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, তাদেরকে অপমান করেছে, দেশ থেকে বের করে দিয়েছে। এগুলি হচ্ছে মানুষ শয়তান। তো আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনদের মধ্যে থেকে শয়তানদেরকে শত্রু বানিয়ে দিয়েছি। তার মানে শয়তান কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তাছাড়া পবিত্র কোরআনের সূরা নাসের মধ্যে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, সেই মানুষের মধ্যে থেকে এবং জিনদের মধ্যে থেকে। তার মানে হলো মানুষের মধ্যে শয়তান রয়েছে। তো এই মানুষ শয়তান থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন। জিন শয়তান কিন্তু আমাদের সামনে আসে না, মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে সেই চলে যায়। কিন্তু মানুষ শয়তান এত মারাত্মক যে সে আপনাকে মন্দ কাজে লিপ্ত করে ছাড়বে, সে কিন্তু আউযুবিল্লাহ পাঠ করলেও যাবে না। এই জন্য মানুষ শয়তান থেকে সাবধান। মানুষের মধ্যে শয়তানের এজেন্ট রয়েছে। প্রতিটি এলাকায় শয়তানের পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করা আছে। এই প্রতিনিধিরা শয়তানের কার্যক্রম চালিয়ে যায়। এজন্য শয়তানকে সব জায়গায় যাওয়া লাগে না। তার প্রতিনিধিরা এত 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 খারাপ কাজ করে, অনেক সময় শয়তান নিজেও আশ্চর্য হয়ে যায় যে এই লোকগুলি এত শয়তানি কিভাবে করতে পারে। শয়তান কিন্তু ভয়ে ওইসব এলাকায় যায় না, সে আল্লাহকে ভয় করে যে আল্লাহর গজব এসে আমার উপর পড়বে, এই জন্য সে ওই এলাকা এড়িয়ে চলে। সুতরাং মানুষ এত খারাপ কাজ করতে পারে যেটা শয়তানও আশ্চর্য হয়ে যায়। তো এইটা আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। মানুষ শয়তানের খপ্পরে বললে কিন্তু আমাদের রক্ষা নেই। তো এরপরে আছে শয়তান শব্দের অর্থ আমরা বললাম রাজিম। রাজিম শব্দের অর্থ হলো যে যাকে প্রস্তরাঘাত করে বিতাড়িত করা হয়েছে। রজম শব্দের অর্থ হলো প্রস্তরে আঘাত করা, পাথর দিয়ে আঘাত করা। তো যাকে পাথর দ্বারা আঘাত করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে কি বলা হয়? রাজিম বলা হয়। অথবা যাকে বহিষ্কার করা হয়েছে, যাকে বিতাড়িত করা হয়েছে। তো যেমন কোরআন থেকে আমরা দুই একটা এই উদাহরণ দিতে পারি যে কিভাবে এই বিতাড়িত করা হয়েছে শয়তানকে। যেমন আল্লাহ তাআলা সূরা মুলকের 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি পৃথিবীর আকাশকে তারকাপুঞ্জ দ্বারা, নক্ষত্ররাজি দ্বারা সুসজ্জিত করেছি। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই তারকাগুলোকে, নক্ষত্রগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি। অর্থাৎ শয়তান যখন উপরের দিকে উঠে তখন তাদেরকে ওই নক্ষত্র দ্বারা, উল্কাপিণ্ড দ্বারা, তারকা দ্বারা আঘাত করা হয়। এখানে শায়াতিন এটা শয়তানের বহুবচন। রুজুমান মানে এটা ক্ষেপণাস্ত্র, নিক্ষেপের বস্তু। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, যেটি আপনার সূরা সাফফাতের
6 থেকে 10 নম্বর আয়াত। এখানে বলছে ইন্না জাইয়ান্না সামা আদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি পৃথিবীর আকাশকে অনেক নক্ষত্রপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি, ওয়াহিফজান, এবং এটাকে রক্ষা করেছি, এই নক্ষত্রগুলো দ্বারা আকাশকে আমি রক্ষা করেছি, মিন কুল্লি শাইতানিম মারিদ, প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে আমি এই আকাশকে রক্ষা করেছি। তারা কি করে? লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, যখন তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না, তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছুই শ্রবণ করতে পারে না। ওয়ায়ুকজাফুনা মিন কুল্লি জানিব, এবং তাদেরকে তখন চারদিক থেকে উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে আঘাত করা হয়। দুহুরান ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, তাদেরকে বিতাড়িত করার জন্য চারদিক থেকে তাদেরকে ক্ষেপণাস্ত্র স্বরূপ এই নক্ষত্র দিয়ে, উল্কাপিণ্ড দিয়ে, তারকা দিয়ে তাদেরকে আঘাত করা হয় শয়তানগুলোকে। এটার একটা অনেক লম্বা ঘটনা আছে, সংক্ষেপে বলি যে শয়তানরা আকাশের মধ্যে উঠে, আকাশ পর্যন্ত উঠে মহান আল্লাহ তাআলার বিভিন্ন পরিকল্পনা, তার বিভিন্ন ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ, এগুলো তারা চুরি করে শুনে ফেলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই কাজটি আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওখানে উঠলেই তাদেরকে ক্ষেপণাস্ত্র দিয়ে, তারকা দিয়ে, উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে আঘাত করা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাটি এখানে বলা হয়েছে যে তারা ওখান থেকে কোনো কিছু শুনতে পারে না। ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। ইল্লা মান খাতিফাল খাতফাতা, যদি কেউ চুরি করে কিছুটা শুনে ফেলে, ফাআতবাহু শিহাবুন সাকিব, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পশ্চাৎ ধাবন করে তাদেরকে বিতাড়িত করে। তাহলে এই রাজিম শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম যে যাকে কোনো ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়। এই শব্দটি পবিত্র কোরআনের বহু জায়গায় এসেছে, এবং শয়তান শব্দটিও অনেক আয়াতে এসেছে, এর বহু বচন শায়াতিন, ইবলিস শব্দটি এসেছে। তাহলে আমরা আজকে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটির একটি সংক্ষিপ্ত ধারণা পেলাম। এই আউযু বিল্লাহ এবং কোথায় কোথায় পাঠ করতে হয়, কেন পাঠ করব আমরা এটা, এই জন্য এর বিস্তারিত ব্যাখ্যা আমরা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে সুস্থতা এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।